ভীষণ স্বাদের নবাবী সেমাই তৈরির রেসিপি। তো আজকে আমি তৈরি করে দেখাবো নবাবী সেমাই, আর খুব দেখানোর চেষ্টা করছি। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, নবাবী সেমাই রান্না করার জন্য এখানে আমি দিয়ে দিছি ঘি, আর পরে কিন্তু আমি সেমাইগুলো দিয়ে দিছি। আর সেমাইগুলোকে আমি ঘিয়ের সাথে একটু ফ্রাই করে নেব, আর কি একটু ভেজে নেব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো সেমাইয়ের মধ্যে কিন্তু আমি চিনি দিয়ে দিছি, আর দিয়ে দিছি গুঁড়া দুধ। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু আমি সেমাইটাকে একটু ভেজে নেব, উল্টিয়ে পাল্টিয়ে। আর এই সেমাইটা ভেজে নিলে অনেকটা খেতে টেস্টি হয়। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো সেমাইটা ভেজে নেওয়ার পরে এখানে আমি এখন একটা ক্রিম তৈরি করব। তো তার জন্য নিয়ে নিচ্ছি লিকুইড দুধ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক দুধ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। আর নারকেলটা ছাড়া কিন্তু সেমাইটা একেবারেই খেতে ভালো লাগে না। তারপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর এই কর্নফ্লাওয়ারটা দিলে এই মালাইটা খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। তো দেখো, মালাইটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে। তো সবগুলো উপকরণ আমার রেডি। এখন আমি সেমাইটাকে খুব ভালো করে পরিবেশন করে নেব। তো ফার্স্টে আমি সেমাই দিয়ে দিচ্ছি, ভাজা সেমাই, আর এখানে আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি। ক্রিম বলো মালাই বলো, যে যে নামই ডাকো না কেন, তো সেই মালাইটাই কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে আমি উপরে আবার কিছু সেমাই দিয়ে দিচ্ছি। তো এভাবে করে কিন্তু তোমরা 4-5 বার করে তারপরে কিন্তু দিতে পারো, 4-5টা লেয়ারে। তো তারপরে কিন্তু এখানে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। আর যে কোনো সেমাইতে কিন্তু নারকেলটা অবশ্যই থাকলে অনেকটা ভালো লাগে। তো দেখো, আমি কিন্তু কোরানো নারকেলটাও অ্যাড করে দিচ্ছি। তো এইভাবে করেই কিন্তু এই নবাবী সেমাইটা রেডি হয়ে গেল। তো অনেকটা সহজভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করছি